এখনকার আমাদের টপিক হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। অনেকে এটাকে আবার 2D এরও বলে, কারণ মাল্টি ডাইমেনশন বলতে অনেক ডাইমেনশন সচরাচর হয় না, 2D পর্যন্ত 2D 3D এতটুকু ইউজ করা হয়। হ্যাঁ, তো এই মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা এটা দেখতে কেমন চলেন সেইটা আগে আমরা একটু দেখি। হ্যাঁ, সো এমন হতে পারে এই অ্যারেটা, সে এখানে আমরা লিখলাম 10 20 30, এখানে হবে 40 50 60, এখানে হতে পারে 70 80 90। সো এইটাই হচ্ছে মাল্টি ডাইমেনশন। মাল্টি ডাইমেনশন এই কারণেই বলা হচ্ছে কারণ কি দেখেন, ওর একটা রো আছে, তাই না? এটা তো রো নাকি? তার মানে এগুলো সবগুলোই হচ্ছে রো। আবার এগুলো হচ্ছে তার কলাম। তার মানে যেই ধরনের অ্যারেতে এরকম মাল্টিপল রো মাল্টিপল কলাম থাকবে সেগুলোকে আমরা বলতেছি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। চিন্তা করেন তো, এই একটা লাইনকে জাস্ট চিন্তা করেন, এই একটা লাইন কি জানেন? ডাইমেনশন এতটুকু লিখলাম, সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। বুঝতে পারছেন তো? তার মানে অনেকগুলো সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে হলো না এখানে, এইটা একটা এইটা একটা এইটা একটা। সো এতগুলো সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে মিলেই কিন্তু মাল্টি ডাইমেনশনাল অ্যারে তৈরি করে। বুঝতে পারছি? সো এখানে বলতেছে ডেটা ইন আ টেবল অর আ ম্যাট্রিক্স ক্যান বি রিপ্রেজেন্ট ইউজিং 2 ডাইমেনশনাল অ্যারে। তার মানে এই যে ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ডেটাগুলো কিন্তু 2 ডাইমেনশনাল অ্যারে। কেন? ওই যে চিন্তা করেন, এই যে একটা রো রো, তাই না? আবার এই যে কলাম, তা আমাদের শর্ত মিলল তো নাকি, যে মাল্টিপল রো মাল্টিপল কলাম থাকবে, মানে বেশি করে, মানে একাধিক থাকবে, তাহলে তো আমরা এটা বলছি মাল্টি ডাইমেনশনাল, তাই তো? তো এই ধরনের ডেটা তো আমাদের প্রচুর আসবে, প্রচুর ইউজ করব আমরা। ক্লিয়ার তো নাকি? এবার বলতেছে 2 ডাইমেনশনাল অ্যারের বেসিক সম্পর্কে। তো বলছে an element into a 2 dimensional array is accessed through row and column index। তার মানে 2 ডাইমেনশনাল যে অ্যারেগুলো থাকবে সেই অ্যারেগুলোকে আমরা পড়ব রো এবং কলামের ভিত্তিতে। তার মানে কতগুলো রো আছে কতগুলো কলাম আছে সেই অনুযায়ী আমরা সাজিয়ে গুছিয়ে এই ধরনের অ্যারেগুলোকে পড়ার চেষ্টা করব। ওকে, সো মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে ডিক্লেয়ার করার জন্য আমরা অ্যারে সাইন ইউজ করি 2টা। আগে করতাম একটা, এখন আমরা করব 2টা। সো আমরা জানি এটা শুরুতে দেওয়া যায়, মানে ডেটা টাইপের সাথে দেওয়া যায়, অথবা ভ্যারিয়েবলের সাথেও দেওয়া যায়, যে কোনো এক জায়গায় দিলেই হলো। সো ওরা আমাদেরকে দিয়ে দেখাইলো যেমন ইন্টিজার, 2 ডাইমেনশনাল অ্যারে সাইন, একটা ম্যাট্রিক্স, একটা ভ্যারিয়েবল। ওকে, এই যে ভ্যালুগুলো আমাদের এখানে বানানো হয়েছে এই ভ্যালুগুলোকে আসলে বলা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো একটা জিনিস খেয়াল করবেন, এইখানে আমাদেরকে 2টা জিনিস মাথায় রাখতে হচ্ছে। একটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে আমাদের রো, আরেকটা হচ্ছে আমাদের কলাম। তো এই যে আমরা যে লিখলাম এখানে যে সে ইন্টিজার, আমি ভেরিয়েবলের নামটা নিচে লিখলাম যেহেতু জায়গা কম। হ্যাঁ, সো আমি এখানে লিখলাম ম্যাট্রিক্স ইকুয়ালস টু নিউ ইন্টিজার, আবার এরকম চিহ্ন, প্রথম যে ভ্যালুটা আছে, প্রথম যে অ্যারে সাইনটা আছে এইটা রিপ্রেজেন্ট করে রোকে। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় যেটা আছে তাহলে ও কাকে রিপ্রেজেন্ট করে? তাহলে কলামকে আছে। এখন ধরেন আমি যদি এই জিনিসটাকে বানাতে চাই, সেম এই জিনিসটা বানাতে চাই, তাহলে আমাকে কি কি ভ্যালু দিতে হবে একটু চিন্তা করি আমরা। তাহলে আমরা দেখি রো কয়টা আছে আগে, যেহেতু আগে রো এর ভ্যালু, তাহলে 1টা 2টা 3টা 4টা, তাহলে এখানে ভ্যালু আসবে কত? 4। কলাম কয়টা? 1 2 3, তাহলে এখানে আমরা দিব 3। হয়ে গেল আমাদের এই যে টেবলটা আমরা দেখতে পাচ্ছি বা যে ম্যাট্রিক্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা।
যদি এটা হয় এইটা, তাহলে কয়টা রো দেখেন তো, 1 2 3 4 5, তার মানে এখানে আসবে 5, 1 2 3 4 5, এখানেও 5, তার মানে 5/5। ক্লিয়ার? ঠিক আছে তো? সো এখানে একটা কশন দিয়েছে আমাদেরকে, সেটা একটু দেখি। বলছে it is a common mistake to use matrix 2, 1 to access the element at row 2 and column 1। আচ্ছা, ওরা বলতেছে আমরা তো আগে ভ্যালু যখন পড়তাম, আগে যখন আমরা সিঙ্গেল অ্যারেগুলো কাজ নিয়ে কাজ করছি, যখন আমরা পড়তাম তাহলে আমরা লিখতাম এমন, সরি সে 0, তার মানে আমরা প্রথম ভ্যালুটাকে পড়তাম। সো এখন যদি আমাদেরকে পড়তে হয় মাল্টি ডাইমেনশনাল অ্যারের ভ্যালু যদি পড়তে হয়, তাহলে আমাদেরকে পড়তে হবে এই স্টাইলে। কত নাম্বার রো, কত নাম্বার কলাম। ক্লিয়ার? সে আমি যদি একটু সিম্পলি এবার আপনাদেরকে দেখাই, ধরেন আমি এই ভ্যালুটাকে পড়তে চাই, তাহলে আমি কি লিখব একটু গুনেন আপনারা। তাহলে আমাকে লিখতে হবে ম্যাট্রিক্স, সরি MATRIX ম্যাট্রিক্স, তাইলে আমি প্রথমে আগে গুনবো রো, তা অবশ্যই কিন্তু ইন্ডেক্স খেয়াল করবেন, এখানে কিন্তু 1 2 3 না, তাহলে 0 1 2, তাহলে রো নাম্বার 2, 0 1 কলাম নাম্বার 1, তার মানে এইটা ইকুয়ালস টু হচ্ছে A7। এই যে আমরা একটা অ্যারে বানালাম, তাহলে যদি এই অ্যারে থেকে ধরেন আমি এই 55 এই ভ্যালুটাকে যদি পড়তে চাই, তাহলে আমি কিভাবে পড়বো? তাহলে আমি গুণা সুবিধার্থে শুরুতে আগে ইন্ডেক্সিংটা করে ফেলতেছি। তাহলে এটা হচ্ছে 0 রো 1 রো 2 রো 3 রো, 0 কলাম 1 কলাম 2 কলাম, তার মানে আমার 55 ভ্যালুটা কত নাম্বার রোতে আছে? রো নাম্বার 2 কলাম নাম্বার 2, তাহলে আমি এখানে লিখবো কি? তাহলে 2 2। ক্লিয়ার? দেখেন এখানে আরেকটা জিনিস আছে যে আমরা মাল্টি বা 2 ডাইমেনশনাল অ্যারের লেংথ কাউন্ট করবো কীভাবে। হ্যাঁ, তো বলতেছে 2 ডাইমেনশনাল অ্যারে ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যারে ইন হুইচ ইচ এলিমেন্ট ইজ আ 1 ডাইমেনশনাল অ্যারে। খেয়াল করছেন তো কথাটা? তার মানে প্রতিটা রোই তো একটা 1 ডাইমেনশনাল অ্যারে, তাই না? এটাই বলছে। তো দ্য লেংথ অফ অ্যান অ্যারে এক্স ইজ দ্য নাম্বার অফ দ্য এলিমেন্ট ইন দ্য অ্যারে। তার মানে আমি যদি লেংথ কাউন্ট করি, তাহলে ওই একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারের মধ্যে কতগুলো আইটেম আছে সেটা আমাকে বলে দিবে। তার মানে 3টা বা 4টা বা 5টা আইটেম আছে এটা বলবে। হুইচ ক্যান বি অবটেইন ইউজিং এক্স ডট লেংথ, আমরা এরকমভাবে নিতে পারি, অথবা বলতে পারি এক্স ডট 0, অথবা এইভাবে বলতেছে, বা এই যে এরকম এক্স এই স্টাইলে বলছে, এইভাবে আমরা করতে পারি। সো দেয়ার লেংথ ক্যান বি অবটেইন ইউজিং এই স্টাইলটা, মানে আমরা এটা ফলো করবো আর কি। বলতেছে চাইলে আমরা ঠিক এইভাবেও বের করে আনতে পারি। যে প্রথম যে একটা যদি আমি দিই, তাহলে একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেকে মিন করতেছে, তাই না? একটা দেওয়া তো তাই। তো যদি আমরা তার লেংথ বের করি, তার মানে ওইটার মধ্যে কয়টা আইটেম আছে সেটা আমরা খুঁজে বের করতে পারবো। ক্লিয়ার? x1 তার মানে কি? এটা কি দ্বিতীয় রো? ওইটার ভ্যালুটাকে খুঁজে বের করতে পারবো। এরকম আমাদেরকে এই জিনিসটা দিচ্ছে আর কি। হ্যাঁ, সো এখানে অনেকগুলো আইটেম দেওয়া গেছে, আমরা একটু প্র্যাকটিক্যালে এটাকে একটু ক্লিয়ার করে নিই এবার। ঠিক আছে?